নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 50% ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করা হয় এবং সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় সরকারি কর্মীরা যেখানে যুক্তি খাড়া করছেন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটে দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের কমপক্ষে 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয়, যার ফলে এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে। এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয় কমপক্ষে হলো 25% দিয়ে দিতে হবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে, এবং যার জন্য নবান্নে অন্দরমহলে ডিএ নিয়ে তড়িঘড়ি ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং যে প্রতিবেদন থেকে, অর্থাৎ যে সংবাদ মাধ্যম থেকে আপডেট উঠে আসছে, এক সপ্তাহের মধ্যে 50% ডিএ পাবেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।